হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের খোসা সহ টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আজকের এই রেসিপিতে 5 ফোড়নের সাথে আরও কিছু মশলা অ্যাড করেছি, যার কারণে এই আচারের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে গিয়েছে। আশা করছি যারা আচার প্রেমী তাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমি একটি আম 12 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 8 ভাগ করেও কেটে নিতে পারেন। এবার আমে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে আমের মাঝে লবণ খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার মশলাটা রেডি করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ 5 ফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ আস্ত জিরা নিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি আর 5 থেকে 6টা শুকনো মরিচ। আচারের এই মশলাটি আচারটিকে আরও মজাদার করে তুলবে। এবার মশলাগুলো হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে আসবে। এবার মশলাগুলো ব্লেন্ড করে নিতে হবে। আমাদের সব মশলা লাগবে না, পরিমাণ মতো মশলা আমরা ব্যবহার করব আর বাকিটা সংরক্ষণ করব পরবর্তীতে ব্যবহার করার জন্য। একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব অল্প পরিমাণ 5 ফোড়ন। ফোড়ন থেকে স্মেল বেরিয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এতে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হালকা নেড়ে লবণ ও হলুদ আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ রসুনের বাটা ও হাফ চা চামচ পরিমাণ সরিষা বাটা। আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এতে করে আমটা সিদ্ধ হয়ে আসবে। এ সময় চুলার আঁচ লো থাকবে। এবার একটি পাত্রে 3 চা চামচ পরিমাণ গুড় নিয়েছি। এতে আমি পানি মিক্স করব। আপনারা যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা পছন্দ মতো গুড়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তবে গুড় ব্যবহার করলে আচারের কালারটা অনেক ভালো আসে। আচার বারবার নাড়তে থাকতে হবে আর এক্সট্রা যে পানি রয়েছে তা শুকিয়ে ফেলতে হবে। মিডিয়াম আঁচে 14 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করেছি। আম থেকে এক্সট্রা যে পানি বের হয়েছিল তা শুকিয়ে গিয়েছে। এবার এতে 1 চা চামচ পরিমাণ মশলার গুঁড়া দিয়ে দেব। মশলা ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের খোসা সহ টক ঝাল মিষ্টি আচার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।